আরও চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিম আরাকানে আরও তীব্র হচ্ছে লড়াই। একের পর এক জুনটা পোস্ট দখল, আরাকান আর্মির বিমান হানা ও বোমা বর্ষণে গা দখলে রাখার মরিয়া চেষ্টা জুনটার। মাউন্ডো থেকে টাঙ্গুপ আরাকান দখলে জুনটাকে আরও বিধ্বস্ত করতে নতুন কৌশল আরাকান আর্মির। পশ্চিম কমান্ডের হাতে গোটা শহরে জুনটার অস্তিত্ব, এমনকি পশ্চিম কমান্ডের সব শহরে একসঙ্গে হামলা আরাকান আর্মির। সেনা সংখ্যা আর হামলার তীব্রতায় হতচকিত হয়ে পড়েছে জুনটারা, এমনকি আমৈত ক্যাম্পের হামলায় এবার পর্যদস্ত জুনটা। মাত্র হাজারখানেক সেনা অবশিষ্ট জুনটার পশ্চিম কমান্ডে। গায়ে যে কোনো মুহূর্তে যাবে আরাকান আর্মির দখলে। জুনটা শিবিরে বাড়ছে ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর সংখ্যাও। জুনটার বিপুল অস্ত্র ভাণ্ডারে বিরাট অংশ আরাকান আর্মির কবজায় রয়েছে। আর এই মধ্যে সিনিয়র এডিটর অনির্বাণ সিন আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। অনির্বাণ, ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং সেই ইনফরমেশনগুলোই আমরা তুলে ধরছিলাম আমাদের দর্শক বন্ধুদের সামনে। দেখো তনয়া, তুমি যেমনটা বলছিলে, এমনিতেই আরাকান আর্মির দখলে দেশের দক্ষিণ পশ্চিম রাখিন প্রদেশে প্রায় পুরোটা। এই দক্ষিণ পশ্চিম রাখিন প্রদেশে একদম পশ্চিমতম প্রান্ত যেটা মাউন্ডো, নাফ নদীর ধারে, সেটা তারা দখল করে বসে রয়েছে। নাফ নদীটা পুরো তারা নিয়ন্ত্রণ করছে, এগুলো আমরা আগেই জানি। এর আগে কয়েকদিন আগে তারা, দুদিন আগে তারা টাঙ্গুপ দখল করেছে, অর্থাৎ আরো দক্ষিণ প্রান্তে নেমে গিয়েছে, দক্ষিণ পশ্চিমের দক্ষিণ প্রান্তে নেমে গিয়েছে। এবং আর দুটি শহরই বাকি ছিল, আন এবং গা। আন গতকাল দখল হয়ে গিয়েছে, বাকি রয়েছে দক্ষিণতম প্রান্তের শহর গা। কিন্তু এই শহরটা দখল করবার জন্য একটা অদ্ভুত কৌশল নিয়েছে। গাতে আমি আগেই বলেছি যে একেবারে শ্রীলঙ্কায় যেভাবে তামিল টাইগারদের মোকাবিলা করা হয়েছিল, সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে কোনো দেশ বিমান বাহিনী হামলা চালায় না, সেটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। কিন্তু সেটাই করছে সামরিক জুনটা সরকার। এই বিবৃতিতে সেটাও স্পষ্ট করেছে আরাকান আর্মি, যেখানে বিমান হানা চলছে এবং বোমাবর্ষণ চলছে আকাশ থেকে, কিন্তু তার মধ্যেও তারা জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে। আর মাত্র হাজারখানেক জুনটা সেনা অবশিষ্ট আছে বলে আরাকান আর্মির তরফ থেকে দাবি করা হয়েছে। এবং এই গাতে লাগাতার যে বিমান হামলা চলছে, তার মাঝখানে গা শহর দখলের দিকে তারা যে এগিয়ে যেতে পারছে, তার একটা বড় কারণ, এর একটা অদ্ভুত কৌশল নিয়েছে। এরা একসঙ্গে পশ্চিম কমান্ডে জুনটার অধিকারের সামান্য কয়েকটা কিছু একটা শহরই রয়েছে, যে দু একটা শহর বা পোস্ট রয়েছে, অনেক সময় শহরও পুরোটা নেই, শহরের 5টা পোস্টের 3টে হয়তো দখল করে নিয়েছে আরাকান আর্মি, 2টো পোস্ট হয়তো রয়েছে জুনটার দখলে। এরকম জায়গাগুলোতে একসঙ্গে যতগুলো জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গাতে একসঙ্গে আরাকান আর্মি হামলা চালিয়েছে। ফলে জুনটাই সীমিত সেনা ক্ষমতাতে, এখন যারা তাদের সংখ্যা প্রায় প্রত্যেকদিন কমছে, তাদের পক্ষে একসঙ্গে সবগুলো জায়গায় হামলা প্রতিহত করা সম্ভব হচ্ছে না। এবং এই কৌশলেই রীতিমতো হতচকিত হয়ে গিয়েছে জুনটা। ফলে গায়ের পতন এখন সময়ের অপেক্ষা, তার কারণ এতক্ষণ তারা শুধু গায়ের দিকে কনসেন্ট্রেট করে ওইখানটাতে পুরো শক্তিটাকে দিয়ে লড়াই করছিল। কিন্তু একসঙ্গে পশ্চিম রণাঙ্গনে, পশ্চিম ফ্রন্টে সবকটা শহরে, মানে বাকি যে কটা শহর অবস্থিত আছে, তাতে হামলা চালানোর মানে হচ্ছে জুনটাকে এখন সব জায়গায় একসঙ্গে লড়তে হবে। এবং এই অল্প সেনা সংখ্যা দিয়ে সেটা সম্ভব নয়। এবং এর ফলে গাতে যে বিমান হানা তারা দিচ্ছে, সেটা তো ছেদ করতে বা সেটা তো বেশ কিছুটা তাদেরকে পিছিয়ে আসতে হবে, কারণ সব জায়গাতে তাদেরকে সাপ্লাই অব্যাহত রাখতে হবে। এবং তার ফলেই গা শহরটা দখল হয়ে যাওয়ার কিছুক্ষণ সময় মাত্র অপেক্ষা বলে মনে করা হচ্ছে তনয়। এবং দক্ষিণ পশ্চিম আরাকান প্রদেশের, যেটা বাংলাদেশের সঙ্গে লেগে থাকা প্রায় একটা অংশ, শুধুমাত্র নাফ নদী দুটো অংশকে ভাগ করে রেখেছে, তার দক্ষিণতম প্রান্ত মানে গাটাও আরাকান আর্মি দখলে চলে যাওয়া মানে বঙ্গোপসাগরের মানে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরে ঢোকার বা একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবে আরাকান আর্মি। নাফ নদীর কন্ট্রোল তো আছেই, ইউনুস সরকারের বাংলাদেশে পাঠানোর যাবতীয় রসদ, জাহাজ যা যাবে এখান দিয়ে, তা যদি ভারতের উপকূল ঘেঁষে না যায়, তাহলে তার নিরাপত্তার গ্যারেন্টি একমাত্র আরাকান আর্মি, যাদের সঙ্গে ইউনুস সরকার ইতিমধ্যে সাপে নেউলে সম্পর্ক করে রেখেছে, রোহিঙ্গাদের যাবতীয় সুযোগ সুবিধা, আশ্রয় প্রশ্রয় ইত্যাদি সবকিছু দিয়ে। ফলে ইউনুসের জন্য চিন্তার দিন আরো বাড়ছে, ইউনুসের চিন্তা আরো বাড়ছে, ইউনুস প্রশাসনের জন্য সংকটের সময় আরো ঘনাচ্ছে। বঙ্গোপসাগর দিয়ে তাদের মালবাহী জাহাজগুলো, আমি আগেও বলেছি যে চীন প্রায় হাতে পায়ে ধরে এদেরকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে। সেখানে ইউনুসের বাংলাদেশ আর্মি যা অত্যন্ত দুর্বল, যা নাফ নদীর কন্ট্রোলটাই নিজেদের রাখতে পারেনি, এবং যে কোনো সময় টেকনাফ বা চট্টগ্রাম এরা ঢুকে পড়বে, এরকম একটা সংকটময় মুহূর্ত 10ই ডিসেম্বর থেকে তৈরি হয়ে রয়েছে। এই অবস্থায় বঙ্গোপসাগরে ঢোকার রুট মানে একদম মুখে, সিংহদুয়ারে যদি এই গা শহরটা দখল করে এরা বসে থাকে, ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর বা বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার রাস্তায় বাংলাদেশে, সেক্ষেত্রে ইউনুসের জন্য কিন্তু সংকট আরো ঘনিয়ে আসবে তনয়া।
বেশ, ধন্যবাদ জানাই তোমায়। এই মুহূর্তে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।